আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স চ্যাপ্টার নাম্বার 6। তো চ্যাপ্টার নাম্বার 6 হচ্ছে আমার ভরকেন্দ্র নির্ণয় সম্পর্কে, ঠিক আছে। তো সেন্টার অফ গ্রাভিটি, তোমরা যারা ডুয়েট প্রিপারেশন বা জব প্রিপারেশনের জন্য তাদের জন্য ইম্পর্টেন্ট একটি বই হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স, ঠিক আছে। তো আর হচ্ছে তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় এই 6ষ্ঠ অধ্যায় থেকে একটা হচ্ছে কি ভরকেন্দ্র নির্ণয় একটা ম্যাথ থাকবে, ঠিক আছে। প্রত্যেকবার সেমিস্টার ফাইনাল পরীক্ষায় এই 6ষ্ঠ অধ্যায়ে ভর নির্ণয় যে ম্যাথগুলো আছে, ভরকেন্দ্র নির্ণয়ের যে ম্যাথগুলো আছে, এখান থেকে একটা প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো এমন যে কোনো একটা সেকশন দেওয়া থাকবে, টি ধরো এল বা জেড বা হচ্ছে এমন একটা সেকশন দেওয়া থাকবে, এখান থেকে কি ভর কেন্দ্র নির্ণয় করতে বলবে। এটা দেখো বাকাশিবু 22 আসছিল, ঠিক আছে। তো কি বলছে, চিত্রটির এক্স বার ও ওয়াই বার নির্ণয় করো, ঠিক আছে। তো দেখো এখানে আমার সর্বপ্রথম যে কাজটা, এটা হচ্ছে আমার ভর কেন্দ্রটাকে এটাকে বুঝতে হবে, ঠিক আছে। তো ভর কেন্দ্রটা হচ্ছে আমার কোনো একটি বস্তুর সমস্ত ওজন যে বিন্দু দিয়ে অতিক্রম করে তাকে হচ্ছে ভর কেন্দ্র বলে, ঠিক আছে। এরপর হচ্ছে কি আরেকটা জিনিস হচ্ছে প্রতিসাম্য, ঠিক আছে। প্রতিসাম্য, প্রতিসাম্যটা জিনিসটা কি, প্রতিসাম্যটা হচ্ছে কোনো সেকশন বা চিত্রকে যে অক্ষ বরাবর খুব সহজেই সমান দুভাগে ভাগ করা যায় সেই অক্ষকে হচ্ছে কি প্রতিসম অক্ষ বলে, ঠিক আছে। তাহলে দেখো এই একটা হচ্ছে আমার সেকশন, আমি যদি একে ওয়াই অক্ষ বরাবর যদি প্রতিসাম্য করতে চাই, তাহলে দেখো মাঝামাঝি যদি কাটি, তাহলে এই দিকে যতটুকু থাকে এই দিকে অতটুকু থাকে, এটা হচ্ছে আমার ওয়াই ওয়াই অক্ষে প্রতিসাম্য এই সেকশনটা, ঠিক আছে। এখন যদি আমি এটাকে এক্স অক্ষ বরাবর প্রতিসাম্য করতে চাই, তাহলে দেখো এটা হচ্ছে দেখো উপরে যতটুকু অংশ থাকে নিচে অতটুকু অংশ থাকে, এটা হচ্ছে আমার এক্স এক্স অক্ষে প্রতিসাম্য, ঠিক আছে। এটাকে বুঝতে হবে। তো এই চিত্রের মধ্যে যেটা দেয়া আছে এখানে দেখো আমার ওয়াই ওয়াই অক্ষে যদি আমি প্রতিসাম্য করতে চাই, ঠিক আছে, তাহলে দেখো আমি যদি মাঝামাঝি যদি কাটি, তাহলে দেখো এই দিকের আয়তনটা একরকম আর এই দিকের আয়তনটা একরকম পাওয়া যায়, সমান হয় না, ঠিক আছে। আমি যদি এক্স অক্ষ বরাবর প্রতিসাম্য করতে চাই, তাহলে দেখো উপরেরটা একরকম নিচেরটা একরকম। এই জন্য হচ্ছে কি এই ম্যাটটার মধ্যে হচ্ছে কি এক্স এবং ওয়াই কোনোটাই হচ্ছে প্রতিসাম্য নয়, ঠিক আছে। তাই হচ্ছে আমার কি এক্স এবং ওয়াই, এক্স আর হচ্ছে ওয়াই বার বের করতে হবে, ঠিক আছে। তাই দুইটাই বের করতে হবে। এই জন্য দেখো কি বলছে, চিত্রটির এক্স বার ও ওয়াই বার নির্ণয় করো, ঠিক আছে। ভর কেন্দ্র নির্ণয়ের সূত্র দেখো, এক্স এর সূত্রটা হচ্ছে দেখো এখানে দেওয়া আছে a1 x1 মাইনাস a2 x2 মাইনাস হচ্ছে কত a3 x3, ঠিক আছে, বাই হচ্ছে কত a1 মাইনাস a2 মাইনাস হচ্ছে a3, ঠিক আছে। আর দেখো ওয়াই বারের সূত্রটা দেখো a1 মাইনাস a1 ইন্টু y1 মাইনাস হচ্ছে a2 ইন্টু y2 মাইনাস হচ্ছে a3 y3 বাই হচ্ছে কত a1 মাইনাস a2 মাইনাস হচ্ছে a3, ঠিক আছে। তো এখানে মাইনাসগুলো কেন হলো এখন হচ্ছে এইটা এখন বিষয়, ঠিক আছে। তো দেখো এখানে যে আমার সেকশনটা দেওয়া আছে, এখানে দেখো এই এতটুকু জায়গা দেখো কি ফাঁকা আছে, এতটুকু জায়গা ফাঁকা আছে, এখানে দেখো এতটুকু জায়গা ফাঁকা আছে, তাই না কি না? নিচের সেকশনটা দেখলে বুঝতে পারবা, ঠিক আছে। দেখো এতটুকু অংশ ফাঁকা আছে, এখানে হচ্ছে এতটুকু অংশ আছে। তো আমরা যে পুরা অংশটা যদি নেই, এই পুরা অংশটা যদি নেই, তাহলে দেখো এই নিচের সমাধানের যে চিত্রটা আছে এটা খেয়াল করো, ঠিক আছে। তাহলে কি সেম একটা চিত্র পাওয়া যায় না, ঠিক আছে, সেকশন পাওয়া যায় না। তো এখান থেকে দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে কি এই যে সেকশনটা থাকবে এটাকে হচ্ছে কি এটাকে হচ্ছে ভাগ করে নিতে হবে, আগে আলাদা আলাদা সেকশন করে নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো তো এইটা হচ্ছে আমার এই পুরাটা হচ্ছে আমার সেকশন 1, ওকে। এরপর হচ্ছে দেখো এই যে একটা ফাঁকা অংশ নিলাম আমরা, এইটা হচ্ছে আমার 2 নম্বর সেকশন, ঠিক আছে। আর এইখানে যে একটা সেকশন আছে এটা হচ্ছে আমার 3 নম্বর সেকশন, ঠিক আছে। তো এই যে আমরা 2 নম্বর আর 3 নম্বর সেকশনটা নিলাম, বেশি করে নিলাম এখানে ধরে, এই জন্য হচ্ছে আমাদের দেখো এখানে একটা মাইনাস করে দিছে, এই দেখো 2 নম্বর সেকশন আর হচ্ছে 3 নম্বর সেকশনটা এখানে মাইনাস করে দেওয়া, নিচেও দেখো 2 নম্বর সেকশন আর 3 নম্বর সেকশন মাইনাস করে দেওয়া, ঠিক আছে। এখন দেখো তো এখানে দেখো বলছে a1 a2 আর হচ্ছে a3, এগুলো আসলে কি, তাহলে a1 a2 আর হচ্ছে a3টা হচ্ছে কি ক্ষেত্রফল, তিনটা সেকশনে তিনটা ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে দেখো a1, ঠিক আছে, a1 আমরা কোনটা ধরছি, এই পুরা যে সেকশনটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার a1, ওকে। দেখো a1 তাহলে কত আছে, তো a1টা হচ্ছে আমার দেখো এর ক্ষেত্রফলটা কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দেখো প্রস্থ কত আছে, প্রস্থ হচ্ছে এখানে 13 আর এইদিকে হচ্ছে কত 21, ঠিক আছে। তাহলে 13 ইন্টু 21 273 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। এখন হচ্ছে a2, তাহলে a2 এর ক্ষেত্রফল কত, দেখো 5 ইন্টু 5, ঠিক আছে, তাহলে 25। আর a3 এর ক্ষেত্রফল কত, a3 কোনটা, তাহলে 7 ইন্টু হচ্ছে 6, ঠিক আছে, তাহলে কত আসে 42 বর্গ সেমি, ঠিক আছে। এখন আমার ক্ষেত্রফলগুলো বের করা শেষ, ঠিক আছে। তো এটা বর্গ সেমিতে কেন, ঠিক আছে, মানগুলো সব সেন্টিমিটার দেওয়া আছে আর ক্ষেত্রফল জন্য স্কোয়ার, ঠিক আছে। এরপর দেখো x1টা এখন বুঝো x1 y1 x1 এবং হচ্ছে y1 গুলো কেমনে বের করবো। তো দেখো আমরা যদি হচ্ছে কি এই y অক্ষ বরাবর যদি একটা রেফারেন্স লাইন দেই, y অক্ষ বরাবর আর হচ্ছে কি x অক্ষ বরাবর যে একটা রেফারেন্স লাইন দিই, তাহলে এই দুইটা অক্ষের সাপেক্ষে আমাদের হচ্ছে কি ভার কেন্দ্রটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। এখন প্রথমত আমরা যদি x1 x2 আর x3 যদি বের করি, তাহলে কেমনে বের করতে হবে দেখো। তো x1 এর যে মানটা আছে
এইটা বের করার সময় আমাদের হচ্ছে x1 এবং x2 এবং x3 যখন মানটা বের করবো তখন আমাদের হচ্ছে এই দিক থেকে এই দিকে হিসাব করতে হবে, ঠিক আছে, এই দিক থেকে এই দিকে হিসাব করতে হবে। ওকে, দেখো x1 কী করছে, তাহলে x1 হচ্ছে আমার এখানে কোনটা, ঠিক আছে, এই প্রথম সেকশনটা হচ্ছে আমার x1, ঠিক আছে। এর হচ্ছে এখন কি কেন্দ্র বের করতে হবে কোথায়, দেখো এটা হচ্ছে টোটালটা কত, টোটালের অর্ধেকটা এর কেন্দ্রটা হবে নাকি, টোটালটা হচ্ছে আমার কত 7 আর হচ্ছে 6 13, ঠিক আছে। তো 13কে যদি 13 যদি আমি 2 ভাগ করি তাহলে হচ্ছে কি এর হচ্ছে কেন্দ্রটা পাবো না, এইটা হচ্ছে আমার x1, ঠিক আছে, তাহলে কত হয় 6.5 সেন্টিমিটার। ওকে, এখন হচ্ছে আমার x2, তাহলে x2 এখানে কোনটা দেখো, তাহলে x2 এটা হচ্ছে আমার 2 নং সেকশন, ঠিক আছে। তাহলে এর যদি আমি x2 বের করতে চাই তাহলে দেখো আমি কি বলছি x এর মানগুলো বের করার সময় আমার বাম পাশ থেকে ডান পাশে হিসাব যাবে। ওকে, তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত মান কত 5, ঠিক আছে। তাহলে 5 এর যদি অর্ধেক করি তাহলে এর কেন্দ্র কোথায় পাবো, এর মাঝামাঝিতে, তাহলে কেন্দ্র কত হয় 2.5, ঠিক আছে। দেখো x2 এর মান হচ্ছে 2.5, এরপর হচ্ছে আমার x3, ঠিক আছে। তো x3টা খেয়াল করো, x3টা হচ্ছে আমার, হ্যাঁ এটা হচ্ছে আমার সেকশন 3, ঠিক আছে। তাহলে এই দিক থেকে এই দিকে আমার হিসাব যাবে x এর মান, ঠিক আছে। তো এইখানে দেখো কত আছে 6, ঠিক আছে। তাহলে 6 প্লাস, আর এখানে কত আছে, এখানে হচ্ছে আমার কত 7, তাহলে 7 এর অর্ধেক হচ্ছে কত 3.5, ঠিক আছে। তাহলে 3.5 আর হচ্ছে আমার হচ্ছে 6 কত হয় 9.5, ঠিক আছে। তো এই দিক থেকে যদি আমি বলতেছি এই জন্য হচ্ছে কি এই 6 প্লাস এইখানে কত আছে, এইখানে আছে আমার 7, ঠিক আছে। তাহলে 7 এর কি অর্ধেক নিতে হবে, তাহলে হচ্ছে কি আমি এই সেকশনের কেন্দ্রটা পাবো। ওকে, তাহলে 3.5 সমান হচ্ছে কত 9, ওকে 9.5, ঠিক আছে। তাহলে x1 x2 আর x3 এর মান পেলাম। এখন হচ্ছে আমার y1 y2 আর হচ্ছে y3 এর মানগুলো কেমনে বের করে দেখো। তো y1 y2 আর হচ্ছে y3 এর মানগুলো বের করার সময় আমি হচ্ছে কি নিচ থেকে উপরের দিকে যাব। ওকে, এই হচ্ছে কি হরিজন্টাল থেকে ভার্টিক্যালের দিকে উঠবো। ওকে, এখন দেখো y1 কেমন বের করছে, y1 আমার কোনটা, এই যে পুরো সেকশনটা আছে এটা হচ্ছে আমার y1 বের করবো এই সেকশনের জন্য, ঠিক আছে। তাহলে টোটালটা মান কত আছে 21, ঠিক আছে। তাহলে 21 যদি আমি অর্ধেক করি, 21কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে হচ্ছে কি এর কি মিডলটা পাবো না এই দিক থেকে, দেখো তাহলে 10.5। আর হচ্ছে যখন y2 বের করবো, ঠিক আছে, দেখো y2 হচ্ছে আমার কোথায় এইখানে, ঠিক আছে। তাহলে আমার টোটালটা কত 21 না, ঠিক আছে। তাহলে 21 থেকে যদি আমি, হ্যাঁ এইটার মান হচ্ছে কত 5, ঠিক আছে। তাহলে 5 এর যদি অর্ধেক করি কত হয় 2.5, তাহলে 21 মাইনাস হচ্ছে 2.5, ঠিক আছে। তাহলে কত আসে দেখো 18.5, কারণ হচ্ছে আমার y2 যখন বের করবো আমার নিচ থেকে উপরের দিকে ওঠা লাগবে। ওকে, তাহলে ওঠার জন্য আমার কি তো এইটা মান যে আমি পুরোটাই নেই, তাহলে এখান থেকে যদি এর অর্ধেক বাদ দিই তাহলে কি এর মিডিল থেকে এটা পাবো না। ওকে, তাহলে কত আসে 18.5, ঠিক আছে। এরপর দেখো y3 কেমনে বের করলো, y3 আমার সেকশন কত দেখো একবারে নিচেরটা, ঠিক আছে। তাহলে আমি কি বলছি y এর মান বের করবো আমার হচ্ছে নিচ থেকে উপরের দিকে, তাহলে আমার এখান থেকে এতটুকুর মান কত 6, তাহলে 6 এর অর্ধেক কত, তাহলে এখান থেকে আসবে না কেন্দ্র, এর অর্ধেক হচ্ছে কত 3, ঠিক আছে। দেখো 3 সেমি। এখন দেখো সূত্র যদি x বারে যদি সূত্র বসাই a1 x1 মাইনাস a2 x2 মাইনাস হচ্ছে কত a3 x3, ঠিক আছে, বাই হচ্ছে a1 মাইনাস a2 মাইনাস হচ্ছে a3, ঠিক আছে। মাইনাসগুলো কেন হলো এটা তো বুঝতো, ঠিক আছে। এই যে আমরা 2 নং সেকশন আর হচ্ছে 3 নং সেকশনটা বেশি করে ধরলাম, ঠিক আছে, এই জন্য হচ্ছে কি এটা মাইনাস করে দিলাম এবার। ওকে, এখন যদি আমরা মানগুলো বসাই ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে। ওকে, এখন হচ্ছে দেখো আবার হচ্ছে কি y বার যদি করি a1 y1 মাইনাস a2 y2 মাইনাস হচ্ছে কত a3 y3 বাই হচ্ছে a1 মাইনাস a2 মাইনাস হচ্ছে a3, ঠিক আছে। তাহলে দেখো এইটার ক্ষেত্রেও দেখো সেম, ঠিক আছে। এখানে দেখো আমরা 2 নং সেকশন আর 3 নং সেকশনটা বেশি নিছি, এই জন্য এখানে মাইনাস করে দেওয়া হয়েছে। এখন এই মানগুলো যদি বসাই তাহলে এটা মান আসে। ওকে, তো তোমরা হচ্ছে এই 6 নং চ্যাপ্টারটা সুন্দর করে করবা। এখান থেকে দেখো একটা টি সেকশন আসে, একটা টি সেকশন করবা, একটা এই সেম কোয়ালিটির একটা ম্যাথ করবা, আর একটা হচ্ছে দেখো কি করবা এল করবা, একটা জেড আকারের যে সেকশনগুলো আছে এমন এটা একটা করতে পারো, আর একটা হচ্ছে দেখো এইরকম কিছু বর্গাকার বা আয়তাকার কিছু সেকশন আছে, এই 4টা করলে এনাফ, ঠিক আছে।